তুমি তো সাহসী। আসলে কে বলেছে? তুমি দিন ব্রিজ থেকে নামতে যে অবস্থা করলাম, কান্না করে দিলাম। এটা হলো যে এটা ক্যাকটাস টাইপেরই গাছ। না না, ড্রাগন ফলটা এরকম হয় অনেকটা হয় হলো যে আলুর দিকে এসে আমার ভিড় কাটছে, বুঝছো? আলুর দিয়ে একটা মারাত্মক একটা জায়গা, অনেক ভয়ানক একটা জায়গা। হ্যাঁ তুমি আসছো, আমি তো সবচেয়ে বেশি আসছি এখানে। আমি রাতের বেলা রাত 1টা বাজে এখানে ছিলাম। আমি রাত 1টা বাজে এই আলোক দিতে ছিলাম, এমনকি সারা রাত এই আলোকদের মতো একবার ছিলাম। কারণ এখানকার ছেলে পেলেগুলো অনেক খারাপ, অনেক দুষ্ট। তাদের ভয়ের কিছু হলো মানে ভাগ্যে সেটা রাত না, রাত হলে খারাপ হতো। কারণ এখানে ডাকাতি হয়, ছিনতাই হয়, মারপিট হয় সবসময়। হ্যাঁ মারপিট হয়েছিল। আমরা এখন অনেক বন্ধু মিলে এসেছিলাম, অনেক বছর আগে আমাদের সাথে। আমার বন্ধুর সাথে মারপিট হয়েছে, আমার বন্ধুদের টিম মিলে ওদের টিমের সাথে মারপিট হয়েছে। আলু দিতে যারা থাকে আলু ও সাধারণ মানুষ, ডাকাত কেন হবে? ডাকাত তো আছে, কিন্তু রাতের বেলা ডাকাত আছে। হ্যাঁ, যেন তাদেরকে না চেনে। ইদানিং ডাকাতরা বেশিরভাগ মাস্ক পরে, বুঝতে পেরেছো? আগে তো কাপড় পরতো, এখন মাস্ক চলে আসাতে। চলে আসছি, এই যে শেষ মাথা দেখছো সেই। কি সুন্দর মনে হয়। আলুকদি কোনো সুন্দর জায়গা না তো, আলুকদিকে বলা হয় একটা, আলুকদি হলো একটা গ্রামের নাম, বুঝেছো? এই পুরোটাই একটা গ্রামের নাম, গ্রামের নাম এই জন্য এটা আলুকদি। আলাউদ্দিন না, এটা বলা হয় আলুকদি। আলু এখানে অনেক আলু চাষ হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ তুই হবে, সামনে ক্ষেত আছে, সেই ক্ষেতের মধ্যে আলু চাষ হয় হয়তো সবচেয়ে বেশি। ভাগ্যিস আলাউদ্দিন এটা নাম, এটার নাম তো আর সালাউদ্দিন না। জানি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করবো। হ্যাঁ, আই ওয়ান্ট ইউ, এটা বলো, এটা মানে হতে পারে আমার এখানে তোমার মা। ঠিক আছে, সমস্যা নেই। আই ওয়ান্ট ইউ মানে কি জানো? আই ওয়ান্ট ইউ মানে হলো যে আমি তোমাকে চাই। আই ওয়ান্ট ইউ ফর এভার, মানে আমি সবসময় তোমাকে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, আমি তোমার সাথে হাঁটতে চাই। হাঁটা মানে হলো যে ওয়ার্ক। কেন? আমরা এত টাইম গিরগিটি ধরলে আমার এটা গিরগিটি বিক্রি করলে কিছু হয় না। আর কোথায় বিক্রি করবো আমরা? প্রাণী কেন্দ্রে যেতে হবে। হ্যাঁ, এটা সাদা হওয়া দরকার। এটা হলো তো একটা ইঁদুর জাতের অন্য একটা গিরগিটি। আমরা গার্ডেনে যেসব গিরগিটি দেখেছিলাম না, সেগুলো গার্ডেনে তাই
তারা মাছ খেতে পারে, কিন্তু মাছ চাষ কোথায় হয় সেটা জানে না। কেন? এভাবে হাসতে হবে। টমেটো চাষ এই সামনের ছেলেগুলো অবশ্যই জানবে, বুঝেছো? আমি তাদেরকে ও ম্যান খাওয়াই দিতে দেখছো, গরু হলো যে আরো বড় গরু, বুঝতে পারছো? জিব্বা দিয়ে মুখ দিয়ে প্রায় করতে। আর এরকম করো না কিন্তু, এই যে এরকম করো না প্লিজ। এর চেয়ে ভালো হয় তুমি আমাকে খাও, আমি জিব্বাগুলো দিয়ে তোমার আঙুল চাটবো, তুমি গোলার আঙুল চাটবে। আল্লাহ খাওয়াই না তোমার জন্য এগুলি, তোমার জন্য আছি কি গরু দেখে প্লিজ আর খাওয়াবো না। আর সব কটা খেয়ে শাক শাক নিতে হবে। একটা মসজিদ থেকে আজান দিচ্ছে, হ্যাঁ ওইদিকে এই মসজিদটা। তুমি যেতে চেয়েছো তাই, কিন্তু তবুও একটু চলো শেষ মাথাটা একটু দেখে আসে, তারপর আমরা মসজিদে যাবো। আমরা তো মসজিদের প্রায় কাছেই চলে আসছি। প্লিজ চলো ডিয়ার। বলো ডিয়ার মানেটা কি? আমি তো মাঝে মাঝে তোমাকে ডিয়ার বলে রাখি। ডিয়ার দুই ধরনের ডিয়ার আছে, বুঝেছো? একটা মানে হলো ডেয়ার মানে হলো যে ভয় পাওয়া, আরেকটা হলো যে ডিয়ার। হ্যাঁ ডিয়ার মানে হলো যে তোমাকে মেকআপ করে দিলে দেখবা চোখে অল্প একটু এভাবে করে দিবা, দেখছো চোখে এইভাবে করে দিবা, ঠোঁটে হালকা একটু, তুমি তো মনে হয় লিপস্টিক দিয়েছো তাই না? লিপস্টিক দিয়েছো? দাও নি তো, গালের মধ্যে হালকা একটু তুমি লাল করে রং করো ভাই। মাটি একদম খড়খড়া হয়ে গেছে ভেঙে রোদে, পানির অভাবে। এটা গিরগিটি আমরা গার্ডেনে গেলে তো হাজার হাজার গিরগিটি দেখতে পারি, আর এটা গ্রাম এলাকা তো এর জন্য গিরগিটি আছে। কোথায় যাচ্ছ? গাছের পেয়ারা নেই অথচ তুমি ভিতরে চলে গেছো। আচ্ছা আমাদের সুন্দর বিল্ডিংটা দেখার কথা, কিন্তু ওখানে এসো কেন? না উত্তরার ওইদিকে আবার নৌকাও চড়েছিলাম, সুরায়ও ছিল, মনে পড়েছে? এরকম ছোট একটা ঘর ছিল, ঘর থেকে আমরা থালা নিয়েছিলাম সুরায় সহকারে। আমরা বলেছি গুলশাব দিয়ে গুল বানায়। কে বলেছে? গুল কি জিনিস জানো তুমি? ওই তো গুলশাব ভাইয়া, গুলশাব এই পাইপে। হ্যাঁ কে ভালোবাসা, তুমি বলো। গুলশাবটা পাইপে ভিতরে ঢুকে গেল শালা। তুমি জাস্ট বলো ভালোবাসা। কেন? তুমি তো ভালোবাসো। আমি না। হ্যাঁ তুমি। মুই না। তুমি আমার ভালোবাসা। না বাসি না। অনেক ভালোবাসি। আমরা এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায়, এটাকে বলা হয় পৃথিবীর স্বর্গ। নৌকাও আছে, আমি তো খেয়াল করিনি, কিন্তু এইসব নৌকাতে উঠতে দিবে না। যদি উঠতে দিত ভালো হতো। ওইখানে নৌকা আছে, ইউ সি। ও কিন্তু এখানে ছায়াও নেই, আমরা পরে যাই ওখানে, ঠিক আছে? ছায়া নেই তো এখানে, আমরা পরে যাই, এখানে থাকি।
একটু থাকি এখানে, প্লিজ থাকো, আমরা রোদের এখানে পড়েছি। ওইগুলি ফুল ফুটানো যায়, এর জন্যই তো বলি ওরা কি করছিল ওইগুলি ফুলের সামনে ফুটাচ্ছিল। ফুটিয়ে ফেলেছে। কি অদ্ভুত ফুল ফুটানো যায়। নানান জায়গায় যেয়ে মাছ এত সব তুমি কিভাবে জানলা? আমরা এখন নদীর সামনে। সুন্দর বাতাস এখানে। তাই লোক সুবিধা কোনো সব, লোকগুলি একটু কনফিউজড, ওরা ভাবছে যে এখানে কি আমরা মাছ ধরতে এসেছি নাকি এখানে আমরা ঘুরতে এসেছি। তো কিনার দিয়ে কোনো মাছ নেই এখানে, তো আমাদের বেড়িবাঁধে তো কিনার দিয়ে মাছ পাওয়া যেত, থাকতেও পারে কিনার দিয়ে, হা করে তাকা করতে হবে। সত্যি জানো এগুলি দিয়ে মাছ ধরা যাবে? নিয়ে যাই, এগুলি নিয়ে আমরা ওই পুকুরে যাবো, লুকিয়ে লুকিয়ে পুকুরটা পাশে। আচ্ছা, তোমার উত্তরার কোনো একটা গ্রামে। কিন্তু কি মাছ নেব? ছোট এখানে ছোট ছোট তো চিংড়ি মাছ পাওয়া যায়, শিং মাছ। আর শিং মাছ অনেক কাদা পানিতে হয়, তুমি জানো? শিং মাছ তো পাওয়া সম্ভব না, তাহলে কাদা পানিতে যেতে হবে। শিং নাইলে মাগুর, নাইলে এসে গিয়া কি মনে করতে আসে না কি মাছ? পাওয়া। সুবিধা হবে না। ও, এখানে কোন দুঃখে কোন মানুষ গোসল করবে? সব মাছ তো খেয়ে ফেলবে তাকে ঠুকিয়ে ঠুকিয়ে। এই যে এখান থেকে মাছ আছে, জায়গায় মাছ আছে। আর উপরে বলো তো এগুলি কি কি? পানির উপরে এই গিরগির, জানো এটা কি? পোকা না, তাহলে ঘাস ফুল। সত্যি না, এটি ঘাস ফুল না। ধাক্কা দিই আপনারে। চলো আমরা দুজন এখানে গোসল করি, আপনি করেন। দুপুরের গোসলটা, দুপুরের স্নান সেরে ফেলি। হতে পারে এই পানিটা ভালো, আমরা কিনার দিয়ে স্নান করব। তুমি অল্প একটু পানিতে নামলে আমি পুরাটাই পানিতে নামবো, জাস্ট হাঁটু সমান নামলে, ঠিক আছে? নামবে? জুনায়েদ থাকলে অনেক জোশ হতো, আমি জুনায়েদকে নামাই দিতাম, জুনায়েদ তো মজা করতে আমিও তার সাথে নেমে যেতাম। তো এই পরের শুক্রবার জুনায়েদকে নিয়ে আসবো, ঠিক আছে? অথবা আমরা এখনই জুনায়েদকে কল দিয়ে ডাকি নাকি? চিনবো না। চিনবে চিনবে। তো কি করেছে? মনে হয় কোনো হোটেল। হোটেল না, হোটেল না,
সামনে হলো যে আর্মি ক্যাম্পের ওইটা, তোমার মনে পড়েছে ওইটা? আমরা যদি এই দিক দিয়ে জাস্ট যাই না, জাস্ট আর্মি ক্যাম্পটা পার হলেই সামনে গোলাপ বাগান, শুধুমাত্র আর্মি ক্যাম্পটাই ঝামেলা। আর্মি ক্যাম্প ওই দিক দিয়ে সম্পূর্ণটাই আর্মি এরিয়া। ওই দিক দিয়ে যাওয়া তো সমস্যাই নেই। আমি কোনো ভয় পাচ্ছি না, আমি একটু লজ্জা পাচ্ছি। তোমার মা না থাকলে 100% এখানে দিতাম। তুমি বলেছ আর আমি কেন বল? কথা বলছে না। এত সুন্দর ফুল পৃথিবীতে কেউ দেখেছে কোথাও? আমি প্রথমবার দেখেছি জীবনে। এগুলো আমাদের নানুদের দেশে গেলে রেল বিট অনেক পাবেন। আপনার সাথে কথা বলছি কেন? আমার সাথে কি কথা বলবো? কেন আমি বলেছি আপনার সাথে কথা বলবো না? জানেন তো কি? আমার হচ্ছে নৌকায় চড়তে। নৌকাটা এত সুন্দর। কি হয়েছে? ওয়াও, দেখি ক্যামেরাতে দেখা, ঠিক আছে? হাত পাত একটু দেখাও ক্যামেরাতে, এরকম করছে কেন? তুমি জানো তোমার জামার কালারের মতো হয়ে গেছে, লাল, কমলা, হলুদ, গোলাপি, বাদামিটা খুঁজে বের করবে, ঠিক আছে? মনে হয় এই ফুলে অনেক কিছু আছে। এত সুন্দর ফুলগুলো তুমি আমাকে দিয়ে শেষ করে দিলে। টমেটো এনে দিব তোমাকে, টমেটো খেতে হবে, আর অনেকগুলো টমেটো এনে দিব, সবকটাই খেতে হবে, ঠিক আছে? আমি কেউ দেখতে আমার দোষ নেই, আমি এক দৌড় মারবো। তুমি দৌড় দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমাদের নাম কি? কার নাম কি বললো? ওর নাম দিলাম চিন্টু, ওর নাম দিলাম মিন্টু। খ্যাত নাম কি দিতে হয়, ভালো করে নাম দাও, সুন্দর নাম দাও। ওর নাম নুসরাত, ওর নাম জাহান। নুসরাত জাহান, নাইস, এটা একটা সুন্দর নাম। তোমাদের মা কোথায়? মা কোথায়? মা কি ডাকছে নাকি? যাও তোমাদের মার কাছে যাও। কি বাবা? দোকানে। হ্যাঁ দোকানে, তার মা দোকানে। এটা খুলি দাদাই খোলা লাগবে না, থাকুক, পরে আবার আমাদের খুলবো। খোলা যায় না, পিস দিয়ে লাগানো। বেচারা, তার মা পাগল হয়ে গেছে। ছেড়ে তো ওইখানে হয়েছে। হয়েছে, রেখে দাও, রেখে দাও, এখানেই রেখে দাও। কালোটাকে এরকম করবো, থাকুক, আসুক। হ্যাঁ এরকম করো না, ভিতরে রেখে চলে আসো। বিড়াল নিয়ে পড়েছ। এত ভালো করে কেন? সমস্যা নেই, তোমার হাতের ছোঁয়া তো আছে, মুখের ছোঁয়া না থাক। এই গাছে কি আগুন ধরিয়ে দিলে কি আগুন ধরে যাবে? তাই আগুন পাতা
জানি আমি কিছু জানি এটাই দিয়ে তুমি কি সামনে কিছু দেখতে পাচ্ছ? সামনে এটা কি? কোনটা? আমার মনে হচ্ছে সামনে পাহাড়। পাহাড় এলো কোন দিকে? তাই তো আমরা হাঁটতে হেঁটে কি আমরা একদম চিটাগাং চলে আসলাম, পাহাড়ে চলে আসলাম। আল্লাহ, ওইটা পাহাড়। আমার কাছে একদম পাহাড়ের মতো লাগছে, পাহাড়। আমার কাছে না। আর এদিকে হলো যে এদিকে সবচেয়ে সুন্দর এই রোডগুলিতে, তারা আমরা বিকালে হাঁটবো। তোমার জুতো আমার বউ, কিন্তু তুমিও তো আমার বউ। আমরা এদিক দিয়ে গিয়েছিলাম না, আমরা ওখানে গিয়েছিলাম এদিক কিনারে। গাছের পাতা কালারটা তো সুন্দর, টিয়া কালার। এই গাছে নতুন পাতা গজিয়েছে, বুঝতেছো? শীতকালে সব পাতা ঝরে গিয়েছিল, আর এরপর যখন নতুন পাতা গজিয়েছে, পাতাগুলি অনেক সুন্দর লাগছে। আমাদের সামনে সাতনা গাছ, কিন্তু লোকও তো আছে, তাই না? হ্যাঁ, এই যে বিল্ডিংটা, চাইলে আমরা এখান থেকে নিতে পারি ফ্যাক্টরিটা। হ্যাঁ, ফ্যাক্টরি লোকটা কিছু বলতে পারি না, তুই কি বলে দিবি? সামনে আমরা আবার দিলে ভালো হতো। চলো চলো, একটু বড় হলে একটু তাহলে আমরা সামনের সপ্তাহে এসে দেখবো। সোজাই যেতে হবে আমাদের। হ্যাঁ, শুধু সোজা আর সোজা। ওই দিক দিয়েও যাওয়া যাবে, আর এদিক দিয়ে সোজা দিয়ে আবার ওই দিকে যাওয়া যায়, দুইটাই সিস্টেম। কেন তোমার উপর আমার রাগ হচ্ছে বলো? সাঁচড়াগুলো তোমাকে দিয়েছি, তাই সাতটাগুলি তো তোমাকে খাওয়ার জন্য দিয়েছি, খেয়ে তুমি খাওয়া মজা হবে। বলে ভালোবাসা দিয়ে রান্না করে খাবে। হ্যাঁ, ভালোবাসা হলো যে প্রেম, প্রেম হলো হাত ধরা। তোমাকে হাত ধরে উঠাবো। আরো অনেকটা দূর আমরা চলে এসেছি। না না না, জুতা ছিল না, এটা তুমি বাসায় যে আমি জাস্ট ইয়ে দিব, ইয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তুমি জাস্ট ইয়ে নিয়ে আসবো, ঠিক আছে? কি জানি বলে সুপারগুলো নিয়ে আসবো, ঠিক আছে? আমি সুপারগুলো আর ডাল নিয়ে আসবো, ঠিক আছে? ডাল আর লড়াই রাস্তাতে পারি আমরা। হয়েছে, আর পেরো না, আর ডিয়ার। ওই দুষ্টু মেয়ে, আমি মনে করতে পারি। ছাড়েন, এটা এটা এই যে কিভাবে ছিড়বো? পারেন ছিড়ুন। না না, আজকেই মাছ রাখবো। আজকে আমরা দেখো সব কিছু পেয়েছি, এটা পেয়েছি, বোতল পেয়েছি, কিন্তু মাছের খাবারও পেয়েছি। শুধু জাস্ট এদিকেই কোনো এক জায়গায় এদিক দিয়েও নামা যায়, ঠিক আছে? কোনো একভাবে নেমে পানির সামনে ও তেলের ফল, তেল ফল, বাদাম ফল, বাদামের মতো। এই যে আমরা কাজী বাড়ির সামনে চলে আসছি, এটাই কাজে বাড়ি। এদিক দিয়ে গেলে কাজে বাড়ি, কাজী বাড়ির দুইটা, কাজী বাড়ির সামনে কি চলে আসছি বলেছে।
আবার আমি এখানে আর তোমার ইয়ের প্যান্টটা কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আমি যদি আমরা পানিতে গোসল করি না। অনেক স্বাদ। কি করছো? আমি কামড় দিয়েছি, খান খানলে ছিলে খান। তুমি আমাকে দিলেও কি মনে করো আমি খাবো, আমি রোজা রেখেছি, কিন্তু তুমি আমাকে পকেটে কয়েকটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? ইফতারি পর টেস্ট করো এই পকেটে। তো আমি এটা খেয়ে দেখবো। আর এছাড়া তুমি যেভাবে হাঁটছো না বলছো তার সিরা এরকম যে লাগছে তোমাকে। রসগুলো খাচ্ছি আমি। রস হবে ছেলে। আমি ভালোবাসার রস খাবো, শক্তি হবে। চুল কাছে এটা কি করলা তাহলে? চুল কাটছে না, এমনি এরপর এটা গিলে খাবো। তুমি এসব রোজা না রেখে এসব তেল খাচ্ছ, হাবিজাবি খাচ্ছ, গিলেও ফেলেছো। চলো ভালো বা পাঠিয়েছিল ভালো বা। আমি কি করেছি দাম তো কি দাম না কোনটা? এদিক দিয়ে নামা যেতে পারো। ভয়ানক কথা বলছো তুমি। না না, তুমি যে ভয়ানক কথা বললে মাত্র, এটার উপর দিয়ে নাকি হাঁটবে, তুমি জানো এটার উপর দিয়ে হাঁটাটা কতটা ভয়ানক, কতটা উঁচাইটা আর কতটা একা বেকা। এটার উপর দিয়ে কি হাঁটা সহজ? ওরা কি সব চুকাচ্ছে আসলে? কেমিক্যাল এগুলো তো কি কি হচ্ছে? এগুলোও যদি কোনোভাবে পড়ো তুমি আর আসতে থাকবে না। হ্যাঁ, বাচ্চাদেরকেও বলা যায়, বাচ্চারা তো জানে এখানে যে মাছ পাওয়া যায় নাকি যাওয়া যায় না। এই যে আমরা কিনারে জাস্ট বসে থাকবো, না এদিক দিয়ে নামতে চাই না, নামতে পারবো এখানে যে ফাঁস করে পড়ে যাবো, এই দিক দিয়ে সহজে নেই, এই দিক দিয়ে করবে ভাবছি। ওদের মতো বসে বসে কি আমরা মাছ ধরবো বলো? ওরা দেখছো তাকিয়ে আসছে পানি নেই, কত মাছ। নড়ে যাচ্ছে তাই না, সরে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমি জানি। ছোট ছোট বাচ্চা, কি আপন মনে বসে আছে? আমার মনটা আমার দরকার না না, পড়বে না, সমস্যা নেই। না, ওর জন্য না, আমার দরকার। কিসের দরকার? দেন আমার ফোন কোনটা জানা করে করলে করবো। এটা কি বলবো? এখন যতই করুন আমার সমস্যা নেই। তোমার কাছে আমার গ্লাস আছে, গ্লাস ওগুলো দিয়ে আপনি করেন বা মরেন, ওগুলো দিয়ে যান। কৃষ্ণ হাতে
দেওয়া এগুলো ওই গাছ না। এই গাছ সম্পর্কে কি শুনেছো সেটা জানো? এই গাছ না, সেই গাছ সম্পর্কে কি শুনেছো যে গাছের কথা বললে? আসসালামু আলাইকুম। এটা বল ইয়ার, এসব বল ঝুনায়। আমরা কোনো বাচ্চা দেখলে তাদেরকে দিই আমি এটা এখন মারবো। কোথায় মারবো? মেরে গ্লাস টাস পাঠিয়ে দিবা। কি মারলাম? পাগল হয়ে গেছো? বল তো এইভাবেই মারে। হ্যাঁ ঠিক বলে করে মার। না কি দেখো বুঝতে শিশুটাকে হাসছে কালি আইলা আর কতক্ষণ কেন? ইচ্ছা নেই। প্ল্যানটা কি? তবে আমার মাথায় একটা প্ল্যান আছে। কি তোমার তো জুতাটাও খুলে গেলো, আমি ভাবছি তোমাকে কোলে নিয়ে তারপর যাই। বলবো না কেমন? যাবো কাঁধে নিয়ে যাবো, কোলে নিয়ে যাবো। ধরুন কীভাবে রাস্তায় ফেলে দিল, ফেলে গেছি। আর বউকে একটু ভালো তো বাসতে হবে, তাই না? আপনার কল দিয়ে বলেছি যে আপনার বাচ্চা আমাদের কাছে বাচ্চা? তুমি একদম বাচ্চার কথাই বলে দিয়েছো। নিয়ে টাকা নিয়ে তারপর মোবাইল ভেঙে মুড়ে শেষ করেছি, ওই টাকা সিমও ভেঙে ফেলেছি। কি ভয়ানক কাজটাই না করেছো। আমরা কবে গার্ডেন যাবো বলো? জানি আমার মনে হচ্ছে এরকম ঠিক পারে যাওয়া। সমস্যা নেই, কি আছে? কেউ নেই। দেন আমি আলাদা হয়ে যাব। এখন আলাদা হবো না, আমি হব ওই জায়গা থেকে আলাদা হবো। নিয়ে গেছো, এটাও নিয়ে গেছো। ভাবছি একটা ছোট সামনাগুলো যে নিলেন দেখুন তো কিরকম। এগুলো তো ছিঁড়তে গেলে মাইসে চলে যাবে। শাসনের উপর থেকে কিছু ছিলে নাকি? না এগুলো মানে এমনিই দিয়ে দেয় শুক্লা ছোড়া ছাড়া।